আজকে জুলাই মাসের 8 তারিখ 2026 সালে আমরা আছি ঢাকার ভবনের সামনে। আমার সাথে কেরানীগঞ্জ জয় আহমেদ আছে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বাথারার 45 এবং 46 নম্বর আয়াতটা দিয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। এটার বাংলা হচ্ছে যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য। যাদের অন্তরে খাসি আছে তারা তাদের ব্যতীত এই সালাদটা কঠিন। তো খাসিউন কার অন্তরে আছে? যাদের অন্তরে এই অনুভূতি আছে, ধারণা আছে যে তাদের রবের সাথে মুলাকাত ঘটবে এবং ঘটেছে বা ঘটবে এবং পরবর্তীতে আল্লাহর কাছেই ফিরে যেতে। এই বিষয়টা যার অন্তরে প্রতিষ্ঠিত আছে তাদের অন্তরে খাসিউন আছে, আর খাসিউন যার অন্তরে আছে তাদের জন্য সালাত সহজ, অন্যদের জন্য সালাতের কঠিন। এই ব্যাপারে এই যে আয়াতের যে উদ্দেশ্য ছিল, এই আয়াতের উদ্দেশ্যটা বর্তমান কিছু সমাজের মানুষ এই আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ করছে। কিভাবে ব্যর্থ করছে? এরা বলতেছে যে এই আয়াতটাই বলা হয়েছে যারা মৃত্যুর পরে যেয়ে আল্লাহ পাকের সাক্ষাৎ সম্পর্কে বিশ্বাসী ধারণা পোষণ করে, আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে হবে, এই বিষয়ে যাদের ধারণা পোষণ করে তারাই হচ্ছে খাসিউ, তাদের জন্য সালাত সহজ। এরা এইভাবে তারা এই আয়াতটাকে বিশ্লেষণ করছে। কিন্তু আমি এখানে একটা গবেষণা দিলাম যে প্রত্যেকটা আয়াতের একটা উদ্দেশ্য আছে। যেমন আল্লাহ পাক সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে সেখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ। এই শেষ নবী কথাটা, এই খাতম বা শেষ কথাটা রসুলের আগে দেয় নাই। রসুলের আগে দিলে রসুল শেষ হয়ে যেত, আর পরবর্তীতে মানুষ আর রসুলের মাধ্যমে ইমান অর্জন করার, পবিত্রতা হওয়ার, দিন কায়েমের আর কোন সুযোগ থাকে। এই জন্য যেহেতু নবী শেষ, তাই খতম শব্দটা রসুলের কাছে না দিয়ে নবীর সাথে যুক্ত করা, এটা আল্লাহ পাকের একটা সূক্ষ্মদর্শী মহাজ্ঞানীর পরিচয়। ঠিক তদ্রুপভাবে সূরা বাকারার 46 নম্বর আয়াতে ইন্নাহু মুলাকু রাব্বিহি, নিশ্চয় তাদের রবের সাথে মুলাকাত, এই বিষয়টা রবের সাথে মুলাকাতের বিষয়ে যে অনুভূতি, এইটাকে আগে দিয়ে ওয়া ইলাইহি ইন্নাহুম ইলাইহি তুরজিয়া, এবং পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের আয়াতটা পরে দিই। এখন আমরা যেটা বুঝি যে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করার পরে আল্লাহ পাকের মুলাকাত হবে, এটাই তো আমরা বুঝি। কিন্তু আল্লাহ কত কৌশলে বলে দিল, আগে হচ্ছে মুলাকাত, পরে দিল আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন। তাহলে মুলাকাতের বিষয়টা পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় অর্জন করি, তারপরে মৃত্যুর পরে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে, এটাই ছিল আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য, তাই তো? এই ব্যাপারে মৃত্যুর পূর্বে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তনের পূর্বেই যারা রবের সাথে মুলাকাত করেছে এবং মুলাকাতের অনুভূতি, জ্ঞান, দর্শন বা সেই স্মৃতিচারণ, সেই প্রেম, এশক যাদের ভিতরে আছে তাদের জন্য সালাত সহজ। আর যাদের কাছে এই ঘটে নাই তাদের জন্য সালাদটা কঠিন। কারণ এই জন্য কঠিন, তারা সালাদে দাঁড়ালে বিষয় রাশির কল্পনা মস্তিষ্কে আসে, কাবাগরের কল্পনা মস্তিষ্কে আসে, আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মস্তিষ্কে আছে, যেটা তারা মন স্থির করে আল্লাহ পাকের দর্শনের চেহারার পরে মন স্থির করতে ব্যর্থ হয়, সেটাই তাদের জন্য সালাত কঠিন। আর সহজ হয় কার জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ দর্শন করলো, ওই মুলাকাত করলো আল্লাহর সাথে মৃত্যুর পূর্বেই, তো তার জন্য সালাতটা সহজ হয়ে গেল। এখন আদম আলাইহিস সালাম মৃত্যুর পূর্বেই আল্লাহ বেহেশতের ভিতরে আল্লাহ পাকের দর্শন পেয়েছে, তার মুলাকাত হয়েছে, তার জন্য সালাত সহজ হইল। মুসা আলাইহিস সালাম মৃত্যুর পূর্বেই আল্লাহ পাকের তুর পাহাড়ে তার সান্নিধ্য পেল, তো তার জন্য সালাতটা সহজ হইল। এই জন্য আমাদের সালাতটা সহজ করতে হলে আদম কাবে একজন সম্মুখীন রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই স্রোতে আল্লাহ পাকের দর্শন, মুলাকাত, সাক্ষাৎ, রসুলের দর্শনের মাধ্যমে আল্লাহ পাকের দর্শন, রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য, রসুলের মুলাকাতের মাধ্যমে আল্লাহ পাকের মুলাকাত, রসুলের ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের কাছে ভালোবাসা, রসুলের হাতে বায়াত হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া, রসুলের মুলাকাতের মাধ্যমে যারা আল্লাহ পাকের মুলাকাত করলো তাদের জন্য রসুল শুরুতে আল্লাহ দর্শন করলো, এদের জন্য সালাতটা সহজ, আর অন্যের জন্য সালাতটা কঠিন।